সব জায়গায় সর্ব অবস্থায় একজনের প্রশংসা হবে, তিনি কে? আর একটু জোরে কন, তিনি কে? আল্লাহর সঙ্গে কি আমাদের কোনো শত্রুতামি আছে? কেন আসেনি আপনাকে? শত্রুতামি না থাকলে একটু চিল্লা বলেন তো, আমাদের রব কে? আমাদের খাওয়ায় কে? আমাদের জীবনদাতা কে? আমরা আবারও সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবী, রহমতের নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার দিনী ভাইয়েরা, আসলে মসজিদের ভিতরে সাউন্ড ফুটাইতে পারবে এমন মাইকম্যান আমার জগৎ আমি পাই নাই। আপনারা মোটামুটি যতটুকুন আমার আওয়াজ আপনাদের কাছে যতটুকুন যায়, এই হিসাবে কথাগুলো শুনতে হবে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমাদের প্রধান মুফাসসির চলে আসছেন, অতএব আমি বেশি সময় নিব না। অল্প সময়ের ভিতরে চুম্বক কিছু কথা বলা চাই, যেই কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের প্রয়োজন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলো শুনলে অনেকের গাও জ্বলবে, অনেকের গায়ে পড়বে, অনেকের পীরের গায়ে লাগবে, অনেকের নেতার গায়ে লাগবে। যদি কথাগুলো আল্লাহর হয়, শুনতে রাজি আছি না নাই? আওয়াজ দেন, রাজি আছি না নাই? আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম আসছে অল্প মানুষ নিয়া, আবার যাবেও অল্প মানুষ নিয়া। বেশি মানুষের দরকার নাই। যেই মানুষগুলো থাকে, বদরের যুদ্ধের 313 জন সাহাবীর যেমন ঈমানি চেতনা ছিল, আমাদের অল্প মানুষের এমনই ঈমানি চেতনা থাকলে গোটা পৃথিবীর কাফের বেঈমান মুশরিকদের মসনদগুলো থরথর করে কাঁপবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা মানুষ অল্প, ভয় পাওয়ার দরকার নাই। আমরা ভয় করব কাকে? আরে কথা কয় না, কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের শ্রেষ্ঠ মানব। আজ আমরা মনে করি সিরাজি সাহেবের বিরুদ্ধে মামলা, আশরাফি সাহেবের বিরুদ্ধে মামলা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে জেলখানাতেই মারা হয়েছে, ইমাম বুখারীকে জেলখানায় মারা হয়েছে। এটা মনে করি আজকের নতুন ইতিহাস। না, এটা নতুন ইতিহাস নয়। রহমাতুল্লিল আলামিন, জগতের শ্রেষ্ঠ মানব, যার জন্য কুল কায়নাত আল্লাহ সাজালেন, সেই নবী, রহমতের নবীর উপরে এরকম নির্যাতনের স্টেম রুলার আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? ভাইয়েরা আমার নবীজির জীবনের হায়াতের বয়স ছিল 63 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? আমরা একটু আমার কাছাকাছি আইয়েন তো, আমার কিন্তু রাগ উঠে যাবে। আমার কাছাকাছি আইয়েন, এই সবাই উঠে একটু আমার কাছাকাছি আইয়েন, তাইলে আমার কথাটা অন্তত পক্ষে শুনবেন। মাইকের আওয়াজ যাক আর না যাক, আমারটা তো শুনবেন। একটু কাছাকাছি আসেন। আল্লাহর নবী 63 বছর দুনিয়ায় ছিলেন। কত বছর? আরো আসতে কন, কত বছর? এই 63 বছরটাকে 3 ভাগে বিভক্ত করলাম আমরা। এক ভাগ হলো নবুয়াতের পূর্বের 40 বছর, যেই 40 বছরের ভিতরে মক্কার কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছে। আল্লাহর নবীজির বিরুদ্ধে কোনো সংগ্রাম নাই, কোনো যুদ্ধ নাই, কোনো জ্বালাও পোড়াও মারাও এরকম কোনো শব্দ নাই। কিন্তু যখন 40 বছর 6 মাস পার হয়ে গেল, হেরা পর্বতে যখন সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল, এবার যেই লোকগুলো এতদিন নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, ঠিক সেই লোকগুলোই আল্লাহর নবীজির বিরুদ্ধে সংগ্রাম, নির্যাতন, জেল, জুলুম, মামলা, গালি, দর্শন, এমন কিছু সব আল্লাহ নবীর উপরে চাপিয়ে দেওয়া হলো। তাহলে বলেন, 40 বছর যারা নবীকে ভালোবাসলো, আর যখন নবুয়াতি পাইলো, ঠিক সেই মানুষগুলোই আল্লাহর নবীর বিরুদ্ধে করলো। কথা বলেন ঠিক কিনা? আপনার মসজিদের ইমাম সাহেব নতুন যখন চাকরি নিয়েছে, ইমাম সাহেব হুজুর মিষ্টি মিষ্টি ওয়াজ করে, সুর আর সুর, এত সুর দেয়, হাফিজুর রহমান ফেল, কেউ ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে না। ইমাম সাহেব হুজুর যখন বলছে সুদ হারাম, ঘোষ হারাম, জেনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এবার এক শ্রেণীর মানুষ সমাজের কোনায় কোনায় মিছিল করে এই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এরকম সিটিং আছে না নাই? ভাইয়ারা আমার, রহমাতুল্লিল আলামিনকে 40 বছর পর্যন্ত মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, আবুল বখতারি, বড় বড় কাফের বেঈমানরা আল্লাহর নবীকে এত মহাব্বত করেছে, এত ভালোবেসেছে, 40 বছরের এমন একটা রেকর্ড পাওয়া যায় নাই। আল্লাহর নবীকে একটা গালি দিয়েছে এমন কোন রেকর্ড নাই।
কিন্তু যখন রহমাতুল লিল আলামিন কোরআন নিয়ে আসলেন, আল্লাহ প্রদত্ত ওহী নিয়ে আসলেন, এখন মক্কার কাফিরদের কাছে আর নবী ভালো নাই। আল্লাহ নবী নবুয়তি পাওয়ার পরে মক্কাতুল মুকাররমায় 13 বছর ছিলেন। এই মক্কার যখন নির্যাতনের স্টিম রুলার বেড়ে গেল, আল্লাহ পাকের ওয়ার্ডার মতন পয়গম্বর মদিনায় হিজরত করে মদিনায় 10 বছর ছিলেন। মদিনায় ছিলেন 10 বছর, নবুয়তের পরে মক্কায় 13 বছর, নবুয়তের পূর্বে 40 বছর, এই মোট 63 বছর। আমরা তো লম্বা কথা বলার মতন সময় আমাদের নাই। আল্লাহ নবীজির মক্কি জীবনের 13 বছরের নবুয়তকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো গোপনে 3 বছর ইসলাম প্রচার করলেন, তারপরে 2 বছর প্রকাশ্যে নবী ইসলামের দাওয়াত দিলেন, তারপরে 5 বছর আল্লাহ নবী আরো জোরালোভাবে ইসলামের দাওয়াত দিলেন, তারপরের 3 বছর আল্লাহর পয়গম্বর ওই শিয়াবে আবি তরিবে কারাবদ্ধ হলেন, তারপরে মদিনায় হিজরত করলেন। এই 4টা স্টিপের এই 13 বছরের লম্বা চূড়া কথা বলার কোনো মুখ্য উদ্দেশ্য নয়। কোরআনুল কারীম থেকে 41 নম্বর সূরা হামিম সিজদা আমি তেলাওয়াত করেছি। এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13 বছরের ভিতরে আল্লাহ নবী 3 বছর গোপনে ইসলামের দাওয়াত দিলেন। কেউ আল্লাহ নবীর এই গোপনের দাওয়াতটা কেউ জানেন না, কেউ শোনেন না। একবারই 2বারই আপনজন বন্ধু বান্ধব শুধু জানে, আর কেউ জানে না। কিন্তু আল্লাহ নবী 3 বছর পরে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার মক্কার প্রত্যেকটা ঘরে 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 ইসলামের বিপ্লব দেখা দেওয়া শুরু করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই 13 বছরে 3 বছর নবী গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। একটা মানুষ নবীজিকে ধরো মারো বলে নাই। কেন? আল্লাহ নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কারো কাছে গায়ে লাগে নাই। একটা সময় এই যে 15.5 বছর পর্যন্ত একটা সমাজের লোক গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিছে, কারো বেশি মাথা ব্যথা হয় নাই। মাথা ব্যথা হইছে জেলখানায় ঢুকাই দিছে, মাথা ব্যথা হইছে আয়না ঘরে ঢুকাই দিছে, মাথা ব্যথা হইছে মাহফিল থেকে নামায় দিছে। কথা বলো ঠিক কিনা? এরকম একটা সময় আমাদের গেছে কি যায় নাই? আরে কথা কয় না, গেছিনি? তেমন ঠিক আল্লাহর নবী 3 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন। মক্কার কাফেররা গোপনে গোপনে আল্লাহর নবীর ষড়যন্ত্র করার জন্য, আল্লাহর নবীকে মারার জন্য, নবীজির দ্বীনে দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য থানায় ডায়েরি করলেন, থানায় জিডি করলেন, সংগ্রাম করলেন, গোপনে গোপনে বৈঠক করলেন। দেখলেন কোনো বৈঠকে কাজ হয় না। নবীজিকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করলেন, নবীজিকে জাদুঘর বললেন, নবীজিকে গণক বললেন। যত কথাই বলে আল্লাহর নবীর দাওয়াতি কাজ বন্ধ করা যায় না। আল্লাহর নবীর দাওয়াতি কাজের দ্বিতীয় স্টেপ যখন 2 বছর যখন নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নবীর প্রকাশ্যের দাওয়াতটা মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে, গ্রামগঞ্জে, শহরে বন্দরে, প্রত্যেকটা স্তরে স্তরে আল্লাহর নবীর দ্বীনি দাওয়াতটা যখন ঢুকে যায়, এবার গ্রামের যত ছেলে পেলেগুলো আছে, যুবক ছেলেরা আছে, সবাই কয় মোহাম্মদ রে এতদিন পাগল জানতাম, মোহাম্মদ রে এতদিন গণক জানতাম, মোহাম্মদ রে এতদিন কবি জানতাম। আসলে মোহাম্মদ যা বলে এটা মোহাম্মদের বানানো কোনো শব্দ নয়, এটা মোহাম্মদের রব, আমাদের রব, তার ভাষা। কথা বলো ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে এমন লোক পাওয়া যায়, আল্লাহর কোরআন নিয়ে কথা বললে আরেক দলের গা গরম হয়, চুলকানি বাড়ে। আছে না নাই? আছে না নাই? তবে এখন আমাদের সুদিন আসছে, আমরা এখন ব্যক্তিহীন কণ্ঠে আল্লাহর কোরআনের কথা বলবো। এমন কোন চোর, এমন কোন বাটপার, এমন কোন পাপী নেতা, কোন ছাতি নেতা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রাজি আছি না নাই? এখন আর আমাদেরকে চুপ করে থাকার কোনো সময় নাই। আল্লাহ নবী 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে যখন দাওয়াত দিলেন, যখন দেখলেন নবীজির বিরুদ্ধে সংগ্রাম বেশি, আল্লাহ নবী বললেন যেই জিনিসের বিরুদ্ধে সংগ্রাম বেশি ওটা তাড়াতাড়ি সমাজে প্রতিষ্ঠা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রাগ করতেছেন? এটা কি আমার নিজের বাপ দাদার কাহিনী কইতেছি? আমাদের তো এক গ্রুপ আছে, মাইক পাইলে বাবার কিচ্ছা, দাদার কিচ্ছা, বেগুনের কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা কয়। আছে না নাই? আর বাইং মাছের কিচ্ছা চলবে না। কথা বলো ঠিক কিনা? এখন দেশ চলবে কি দিয়া? লেনিন আর কার্ল মার্কসের মতবাদ দিয়া, ডারউইনের মতবাদ দিয়া না। আমরা এখন সব মতবাদ, আমাদের সমাজ চলবে, বাড়ি চলবে, ঘর চলে, বিবি চলবে, সন্তান চলবে একটা আইন দিয়া। সেটা কি? আর একটু চিল্লা এখন, সেটা কি?
এই কোরআনের পথে আসলে বাধা আছে না নাই? এই কোরআনের পথে আসলে জেল জুলুম আছে না নাই? আমরা জেলকে ভয় করি না, কারণ আমাদের পূর্বপুরুষরা জেল খেটেছে, জেলখানায় মরেছে, আমরা মরতে রাজি আছি না নাই? ভাইয়ারা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের দ্বিতীয় স্টেপ যখন শুরু করলেন, মক্কার প্রত্যেকটা ঘরে 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 যখন বিপ্লব শুরু হয়ে গেল, মক্কার কাফেররা চিন্তা করলো মুহাম্মদ এমনি দমানো যাইতো না। আল্লাহর নবী খানায় কাবার পাশে দাঁড়ায় রইলেন বা বসে রইলেন। মক্কার বড় বড় কুরাইশদের লিডাররা খানায় কাবার এক পাশে তারা নিজেরা সলা পরামর্শ করতেছে, কি কথাগুলো বলতেছে, মুহাম্মদের তো দমানো যায় না, কেমনে মুহাম্মদের সাইজ করা যায়, এই চিন্তা যখন তারা লিপ্ত হয়ে গেল, ওই জায়গাতে কুরাইশদের একজন বড় লিডার, তার নাম হলো আবুল ওয়ালিদ। নাম কি? কথা কয় না, নাম কি? আবুল ওয়ালিদ। নাম কি? আবুল ওয়ালিদ। কথাটাকে ঘুরাইয়া বললেন, শোনো, মুহাম্মদের তো দমানো যায় না, আমার একটা পরামর্শ। কি পরামর্শ? যদি তোমাদের অনুমতি পাই, আমি মুহাম্মদের সঙ্গে একটু আলোচনা করব, আলোচনা করে দেখি কোনো না কোনো পর্যায়ে মুহাম্মদ রে এই দাওয়াতি কাজ বন্ধ করে দিয়া আমাদের দেব দেবী, আমাদের পূজা। আওয়াজ নাই রে, আওয়াজ নাই, কিলে শুরু করছেন, ভিতরে কোনো আওয়াজ নাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন করো। কোরআনের কথা কইলে মাইক বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হক কথা কইলে মাইক বন্ধ হবে, এটাই স্বাভাবিক। কথা কয় না কেন? হক কথা কইলে মাইক কেড়ে নিবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? 3 বছর আগে জামালিয়া কমপ্লেক্সে আমার কাছ থেকে মাইক কেড়ে নিছে। আমাকে আর জামালিয়া কমপ্লেক্সে কথা বলতে দেওয়া হবে না, এখন তাদের কোনো অস্তিত্ব নাই। কথা কয় না কেন? এখন তাদের খবরই নাই। আল্লাহ বিলীন করে দিয়েছে। ফয়সালা কার? আরে জোরে কয় না, ফয়সালা কার? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির দাওয়াতি কাজ বন্ধ করে দেওয়ার জন্য আবুল ওয়ালিদ বললেন, তোমরা যদি আমাকে অনুমতি দাও, আমি মুহাম্মদের সঙ্গে একটু কথা বলবো, দেখি মুহাম্মদের সঙ্গে কথা বলে কোনো একটা শোরা করা যায় কিনা, একটা ফয়সালা করা যায় কিনা। অনুমতি নিয়ে আবুল ওয়ালিদ আল্লাহর নবীর কাছে গেলেন, যা বললেন, বাতিজা মুহাম্মদ, আমি তোমাকে 3টা প্রস্তাব দিব, 3টা কথা বলবো। এই 3টা কথা বলার পরে তুমি তোমার পরামর্শ আমাকে দিবা, তুমি তোমার কথা জানাবা। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে চাচা বলেন। আবুল ওয়ালিদ 1 নাম্বার বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, যদি তোমার দাওয়াতি কাজটা এমন হয়, তুমি নেতৃত্ব স্থানীয় লোক হতে চাও, নেতা হতে চাও, যদি রাষ্ট্রের প্রধান হতে চাও, এই টেন্ডেন্সি নিয়ে যদি তুমি ময়দানে এক আল্লাহর কথা বলো, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, আমাদের পূজার বিরুদ্ধে কথা বলো, ও মুহাম্মদ, তুমি যদি নেতা হতে চাও আমাকে বলো, আমি আমার নেতৃত্বে, আমি আমার নিজের ওয়াইটি, আমি দায়িত্ব নিয়ে কুরাইশ নেতাদের সঙ্গে কথা বলে আমি তোমাকে নেতা বানিয়ে দিব। শুধু নেতা বানিয়ে দেওয়া হবে না, এই কুরাইশ বংশ শুধু নয়, আরব গালফের ভিতরে যত আইন হবে, যত কিছু হবে, তুমি মুহাম্মদের কথা ছাড়া কোনো আইন হবে না, কোনো কথা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রস্তাবটা শুনতে ভালোই মনে হয়েছে, এর কথা কয় না কেন? এই প্রস্তাব যদি সিরাজি সাহেবের দিত, মসজিদের গুল্লি মারি। আর কথা কয় না কেন? কারণ আমাদের দেশে তো ক্ষমতা পাইলে তো রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। এর কথা কয় না কেন? ক্ষমতা পাইলেই তো, ক্ষমতা পাওয়ার আগে ভ্যান গাড়ি চালায়, ক্ষমতা পাওয়ার পরে 10তলা বিল্ডিং এর মালিক হয়ে আছে না নাই? সোরাদের কি এখন বিচারা পাওয়া যায় না? কথা কয় না কেন? ঠিক না বে ঠিক? আবুল ওয়ালিদ বললেন, মুহাম্মদ শোনো, যদি তোমার দাওয়াতি কাজটা এমন হয় যে তুমি নেতা হওয়ার জন্য আমাদের দলের ভিতরে একটা গন্ডগোল বাজাইতেছ, তাহলে বলো, আমি নেতা বানিয়ে দিব। আল্লাহর নবী কোনো কথা বললেন না। এবার 2য় নাম্বার প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, যদি তোমার দাওয়াতি কাজ এমন উদ্দেশ্য হয় তুমি ধনাঢ্যবান ব্যক্তি হবা, ধনী হবা, এমন যদি চিন্তা, এমন যদি টেন্ডেন্সি তোমার হয়, ও মুহাম্মদ আমাকে বলো, আমি দায়িত্ব নিয়ে কুরাইশ বংশের ধনী লোকদের কাছ থেকে টাকা নিয়ে তোমাকে প্রভাবশালী বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব। 3 নাম্বার প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, তোমার দাওয়াতি কাজ যদি
কোরআনের দাওয়াত দেওয়া যদি তোমাকে কোনো দুষ্ট জিন আক্রান্ত করে থাকে, যদি কোনো দুষ্ট বদ জিন তোমাকে আক্রমণ করে থাকে, আমাকে বলো, আমি আমার নিজ দায়িত্ব নিয়ে কবিরাজ দেখাবো, ওজা দেখাবো, ডাক্তার দেখাবো, তোমাকে চিকিৎসা করার ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেন, চাচা আপনার কথা কি শেষ? আবুল ওয়ালিদ বললেন, আমার কথা শেষ। এবার পয়গম্বর বললেন, ও চাচা, আপনারা ক্ষমতার কথা বলছেন, আপনারা টাকার কথা বলছেন, আপনারা আমাকে জিনের কথা বলছেন। আমি মুহাম্মদ যদি এমন রবের গোলামি করি, এমন রবের দাওয়াত আমি দিচ্ছি, আমি যদি আমার রবের কাছে চাই উহুদ পর্বতটা স্বর্ণ দিয়ে বাদাই করে আমার জন্য দিয়ে দিবেন, ওই রব আমাকে উহুদ পর্বতটা পর্যন্ত স্বর্ণ দিয়া বাদাই করে দিবে। আল্লাহর সেই ক্ষমতা মনে হয় নাই, কোমর কাঁসা নাই আর কি। আরে কথা না, কোমর কাঁসা নাই আর কি, আসেনি কোমর কাঁসা। সেই আল্লাহর ক্ষমতা আছে? আল্লাহ বুড়া হয়ে গেছে? আল্লাহর চোখের পাওয়ার চলে গেছে? না 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 না, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ থাকবে কি থাকবে না? কথা বলেন, থাকবে কি থাকবে না? আল্লাহ থাকবে, কোরআনও থাকবে, আল্লাহর কোরআনের কর্মীরাও থাকবে। ওই যে চিপা চাপায় মুসওয়ালা বিজ্ঞানীদের কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলো ঠিক কিনা? আমাদের আল্লাহ আজ থেকে 20 বছর আগে ঘোষণা করে দিয়েছিল, এমন একটা পরিস্থিতি দেশে কায়েম হবে, পালাবার মতন রাস্তা খুঁজে পাবে না। কথা বলো ঠিক কি ঠিক না? আজ যদি আমাদের আল্লাহ থাকতো, তাহলে বিড়ালদের আনাগোনা আরো কমে যেত। এর কথা কয় না? এখনো কিছু কিছু বিড়াল চিপা চাপা থেকে ম্যাও করে আসে না নাই? আপনি আর লাভ দিয়েন না, আর লাভ দিয়েন না। লাফাইলে ওলি হওয়া যায় না, ওলি হওয়া যায় না, ঠিক কিনা বলো? রাগ করলেন? রাগ করলেন? ভাইয়ারা আমার, আল্লাহর নবী এবার আবুল ওয়ালিদের সামনে, আমি যে সূরা আপনাদের সামনে সূরার অংশ তেলাওয়াত করলাম, সূরা হামিম আস-সিজদা, এই সূরাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 54 আয়াত বিশিষ্ট একটা সূরা পয়গম্বর তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর তেলাওয়াত করলেন যার উপর কোরআন নাজিল হইছে, এমন নবী তেলাওয়াত করলেন যার প্রতি আল্লাহ বড় সন্তুষ্ট, যার ব্যাপারে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে বানাইলাম খলিলুল্লাহ, ইসমাইলকে দিলাম জবিউল্লাহ, আদমকে দিলাম সফিউল্লাহ, মূসাকে দিলাম কালিমুল্লাহ। আমি কাউকে আমি আল্লাহর সঙ্গে মিলাই নাই, আমি একমাত্র আপনি নবীকে বানাইলাম, আপনার নবীর নাম দিলাম আমি রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলো। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ তো আল্লাহর নবীরে বলতে বলতে অনেক উপরে উঠে আলায়, আছে না নাই? এমন উঠাইয়া আবার নামায়া দেয়। এটা আল্লাহর নবীর শান নয়, বরং আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবী সূরা হামিম আস-সিজদার তেলাওয়াত করতে করতে যখন সিজদার আয়াত চলে আসলো, আল্লাহর নবী সিজদা দিলেন। দুর্বল এক বর্ণনায় আসছে, আবুল ওয়ালিদ আল্লাহর নবী তেলাওয়াত শুনতে শুনতে বিমূঢ় হয়ে গেলেন, নিজে নিজের অস্তিত্ব হারিয়ে ফেললেন। আবুল ওয়ালিদ তেলাওয়াতের প্রতি এত আবেগ আপ্লুত হইয়া আল্লাহর নবীর সঙ্গে নিজেও সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আবুল ওয়ালিদ নিজের মনে নাই, আবুল ওয়ালিদ কালিমা পড়ে নাই, কাফের মুশরিক, এটা তার সেন্সে ছিল না। আবুল ওয়ালিদ সিজদা থেকে মাথা উঠাইয়া নিজে নিজে চিন্তা করে, আমি কি করলাম, আমি কি করলাম। একটা দৌড় দিয়া কুরাইশ নেতাদের কাছে গেল, যে বললেন, ও কুরাইশ নেতারা শোনো, আমি মুহাম্মদের কাছে গেলাম, আমি তোমাদেরকে 2টা পরামর্শ দিব। 1 নাম্বার পরামর্শ, তোমরা মুহাম্মদের বিরোধিতা করিও না, তোমরা মুহাম্মদের বিরোধিতা করিও না। মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ না করো, আপত্তি নাই, কিন্তু তোমরা মুহাম্মদের বিরোধিতা করিও না। এখনো আমাদের সমাজে দিন কায়েমের পথে যারা চলে তাদের বিরোধিতা আছে না নাই? তখন আছে না নাই? সামাজিকভাবে আছে না নাই? থানা পর্যায়ে আছে না নাই? জেলা পর্যায়ে আছে না নাই? রাষ্ট্রীয় পর্যায়ে আছে না নাই? আল্লাহ বলেন শুধু রাষ্ট্রীয় পর্যায়ে নয়, গোটা পৃথিবী যদি আল্লাহর দিন কায়েম করে নেওয়ালার বান্দার বিরুদ্ধে যদি গোটা দুনিয়া লেগে যায়, আল্লাহ বলে গোটা দুনিয়া তোর বিরুদ্ধে থাকবে, সমস্যা নাই, আমি আল্লাহ তোর সঙ্গেই আছি। ও দিন কায়েমের কর্মীরা, মনোযোগ দিয়ে শোনো, যুবকেরা শোনো, এই ইসলাম খুব দামি এক ইসলাম।
আল্লাহর নবী ইসলাম কায়েম করতে যায়, ইসলামের দাওয়াত দিতে যায় আল্লাহর নবী পদে পদে মার খেয়েছেন। আল্লাহর নবী যেই দেশে জন্মগ্রহণ করলেন, নবীর জন্মভূমির ভিতরে নবীজির উপরে নির্যাতনের স্টেম রুলার চালিয়ে দেওয়া হলো। যেই তায়েফের জমিনে কোনো ফসল হইতো না, আল্লাহর পয়গম্বরের আগমনের কারণে আল্লাহ তায়েফের জমিনটাকে উর্বর বানিয়ে দিলেন। যেই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীকে আসা পর্যন্ত শূন্যতা ভোগ করেছিল, সেই জমিনটাকে আল্লাহ উর্বর করে দিলেন। ওই নবীর উপরে নির্যাতন হয় নাই, কথা বলা হয় নাই, অল্প নির্যাতন হয়েছে, দুই একটা থাবর শুধু দিছে। আর অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, সূরা মায়েদার 67 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে, ইমাম সাহেবদেরকে, বক্তা সাহেবদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবীর দাওয়াতি কাজ, আল্লাহর নবীর যে দাওয়াতি কাজ, আল্লাহর নবী যেই কাজ নিয়ে আসলেন, আজকের ইমাম সাহেব ওই কাজ করে না, আজকের বক্তা সাহেব ওই কাজ করে না, আজকের খতিব সাহেব ওই কাজ করে না। এই জন্য ইমাম সাহেব এক মসজিদে 30 বছর চাকরি করে, আসে না নাই? কথা কোন আছে না নাই? আমার তো বিশ্বাস, আমি আমার নবীজির জীবনীটা A to Z পড়েছি। আমি আমার নবীজির জীবনী পড়ে যতটুকু বুঝলাম, কোন ইমাম যদি আল্লাহর নবীর দ্বীন কায়েমের দিক নির্দেশনা দিয়ে যদি কথা বলে, সর্বোচ্চ 6 মাস চাকরি করতে পারবে, এরপরে আর চাকরি করা সম্ভব নয়। 6 মাস পর্যন্ত টেকাল দিবে, পরবর্তীতে সমাজের যিনি, মসজিদের যিনি সভাপতি, মসজিদের যিনি ক্যাশিয়ার বেতন বন্ধ করে দিবে, সভাপতি খানা বন্ধ করে দিবে, সেক্রেটারি জায়গায় জায়গায় মিছিল মিটিং করবো, আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, স্লিপ দিয়ে লাইছে, আর কথা কোন সে তুমি সারিয়া দিতাম নেই, সারিয়া দিতাম নিও। এই না মাত্র জোশ উঠছিল আর কি, এই জোশটা মাত্র উঠছিল। আলোচনার কথা ছিল প্রায় 45 মিনিট, অনেকে খায়া লাইছে না। আমি তো এখানের মানুষ, ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? যুবকদের একটা চাহিদা ছিল, সেটা দিতে পারি নাই, কিন্তু আল্লাহ যেন যুবকগুলার হযরত বেলালের মতন কবুল করে। চিল্লা কোন আমিন। আমাদের দেশের অনেক হুজুররা কয় যে হযরত আবু বকর নাকি বুড়া সাহাবী ছিল। কি সাহাবী ছিল? আবু বকর নবীজির 3 বছরের ছোট। কয় বছরের ছোট? আর কথা কোন কয় বছরের ছোট? নবীজি 43 বছর বয়সে নবুয়তি পাইছে, তখন আবু বকরের বয়স ছিল 37 বছর। কয় বছর? আল্লাহ রসুল বলেন, মুসলমান যখন জান্নাতে প্রবেশ করবে, তখন মানুষগুলো, পুরুষগুলো সব 30 থেকে 33 বছরের যুবক হইব। তাহলে 30 থেকে 33 বছরের যুবক যদি জান্নাতে যায়, তাহলে আবু বকর তো মাত্র মুছ উঠছে। আরে কথা কয় না কেন? আবু বকরের মতন লোক, আবু বকরের মতন লোক দুনিয়ার সব ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের সব কিছু বিলীন করে দিয়েছেন। আমরা কি দিতে রাজি আছি না নাই? আমরা রাজি আছি না নাই? যদি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আরেকটা বদর প্রয়োজন হয়, যদি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুবকদের রক্তের প্রয়োজন হয়, আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি না নাই? কারা কারা প্রস্তুত আছে আল্লাহকে দেখায় দেই। এই তাকবীরকে আল্লাহ কবুল করুক। আরো চিল্লা কোন আমিন। আপনাদের এই মেয়ময় তাকবীরের কারণেই আমাদের বিরুদ্ধে ইমরানের সরকারের মতন চোর আমাদের বিরুদ্ধে লাগছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই মেয়ময় করার কারণেই আমাদের নবীর বিরুদ্ধে আসাদ নূরের মতন কুলাঙ্গার কথা বলে, কথা বলে ঠিক কিনা? আসাদ নূর যখন আমার নবীকে সন্ত্রাস বলেছে, আমার নবীকে লুচ্চা বলেছে, আমাদের দেশের কথিত কিছু নামদারি সুন্নিরা তখন বিড়ালের মতন ঘরে পালায় আসছিল, ঠিক কিনা বলে? আমরা আগে ময়দানে ছিলাম, এখনো আছি, থাকবো, ঠিক কিনা বলো? আমি তো যেদিন হাসিনায় ফলাইছে, আমি আমার মসজিদের সভাপতি সব, আওয়ামী লীগের সভাপতি, আমাদের সেক্রেটারি, আমার মসজিদের যে সেক্রেটারি, এটা হয়েছে বর্তমান কচুয়ার রানিং প্যানেল মেয়র ছিল। আমি বলছিলাম, তোমরা মনে করছো সিরাজি সাহেবের গলা দমায় গেছে, দমায় নাই। আগেও বলছি, এখনো বলবো, তবে আগের চাইতে বেশি বলবো। আরে কথা বলো ঠিক কিনা? ইমানি জজবা থাকলে সুর ডাকাত মেওমা করবে, আমাদের ইমানকে দমায় দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? আমাদের ইমানকে দমায় দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? আজ যুবকদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই সমাজ থেকে ইফতিজিং, এই সমাজ থেকে জনাব, এই সমাজ থেকে দুর্নীতি, এই সমাজ থেকে জুয়ার আসর বন্ধ করা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন জুয়াবাজি করার জন্য। এটা কথা কয় না কেন?
আল্লাহ নবী দুনিয়ায় আসছে টেন্ডারবাজি করার জন্য। এখন আমাদের সমাজে তো এক দল, একজন যাওয়ার পরে আরেকজন ফাকলা কুত্তার মতন পাগল হয়ে গেছে। আরে কথা কয় না কেন? আমরা চাই না। কথা কয় না কেন? ফেসবুকে একটা ভাইরাল পোস্ট আজকে কয়দিন ভাইরাল হইতেছে, কইতাম নি একটু আমনে করে খতিব সাহেবের ওয়াস্ত প্রতিদিনে শুনেন, আজ যা কত তারা শুনে যান না। ফেসবুকে একটা ঝড় উঠছে, আমরা নাঙ্গল দিয়ে হাল চাষ করছি, হ্যাঁ হাল চাষ করে ধান লাগাইছি, ধান লাগাইয়া বন্যার দিনে নৌকা দিয়া ধান বাড়িতে আনছি, ধান খেয়ে চাইছি, টেস্ট লাগে না। এবার একটু আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করা দরকার আছে না নাই? আছে না নাই? কোথায় টাকলা মুরাদ? টাকলা মুরাদ বলছিল সংসদে বিসমিল্লাহ রাখবে না, আল্লাহ কয় তোরে বোল্ড আউট করে দিলাম, তোর খবর থাকতো না। আরে কথা বলো ঠিক কিনা? আমি 14 গ্রাম গেছি ওয়াজ করতাম, ওখানের একজন জাদরেল এমপির নাম ছিল মজিবুল হক। সূরার ঘরের সূরা আছে না নাই? যেই সূরার ঘরের সূরায় কুমার, ওই চিরু কুমার সংঘের সভাপতি ছিল, 68 বছর বয়সে বিয়া করছে। ওরে কথা কয় না কা? আমগো সান্দিনার মাইয়া ডেগা মাইয়াটা নিয়ে 68 বছর বয়সে ডেগা মাইয়াটা বিয়া করছে। এই সূরার ঘরের সূরায় আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কোরআন নিয়ে কথা বলতো 14 গ্রামে, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহ বলে কোরআনের বিরুদ্ধে তোরা যাবি তো আমি আল্লাহ তোদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলো ঠিক কি ঠিক না? তাহলে আমি আমার যে তেলাওয়াতকৃত আয়াতটা পড়ছিলাম, এটার শুধু অনুবাদটা করে ছাড়িয়ে দিই। কি কোন কিতা কথা কয় না কা? বলছিলাম এই জমিন কার? জমিন কার? জমিন কার? আইন চলবো কার? সিরাজি সাহেবের? সিরাজি সাহেবের আব্বা? শেখ হাসিনার? খালেদার? নাঙ্গলের? জমিন যার, আইন চলবে কার? জমিন যার, আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক, আমরা সবাই চাই কি চাই না? এই স্বীকৃতিকে আজ্জা দিছি না রুহুর জগতে দিছি? আল্লাহ পাক রুহুর জগতে আমরা যেমন এভাবে বসা আছি, আমার ওস্তাদ যিনি আমারে এই ওয়াজের মঞ্চে যিনি রাস্তা দেখাইছি, হুজুরে আমার ওয়াজের মঞ্চে রাস্তা দেখাইছি, এই আমি আমার হুজুর, উনি ইমাম সাহেব, আজকের প্রধান বক্তা যিনি আমার মামা মাওলানা এবিএম ইউনূস সাহেব সহকারে আমরা সবাই এক লগে ছিলাম, পাশাপাশি ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রমান্বয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে, কিন্তু রুহের জগতে একটা স্বীকৃতি আল্লাহকে আমরা দিছিলাম। আল্লাহ ওখানে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এদিনকে আমি আপনি সবাই দায়িত্বহীন কণ্ঠে আল্লাহকে ঘোষণা করেছিলাম ক্বালু বালা। আমরা সেদিন বলছিলাম আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু কিছু কিছু মানুষ দুনিয়ায় আসার পরে কয় আপনার মতন রবের বুড়ি আঙ্গুল দেখায়, আছে না নাই? আছে না নাই? আমরা বললাম আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলেন এই কথাটাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব আমার আল্লাহ, দেশ চালায় আল্লাহ, খাওয়ায় আমারে আল্লাহ, পড়ায় আল্লাহ, এই কথা যারা স্বীকার করবে, স্বীকার করার পরে বান্দা দুনিয়ার জমিনে টেন্ডারবাজি করবে, চুরি করবে, চামারি করবে, মিথ্যা কথা বলবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন জারি করবে, মসজিদের ইমাম সাহেবের গলা চেপে ধরবে, এটা বলে নাই। আল্লাহকে বলছিলাম আল্লাহ আপনি আমাদের রব। এই কথা আমরা যেমন রুহের জগতে বলছি, আমরা 2024 সালে এই যে সেপ্টেম্বর মাসের 25 তারিখে ওই কুমোরকাশা জামালিয়া কমপ্লেক্স জামে মসজিদের ভিতরে আমরা আজকে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমরা আপনাকে আগেও রব বলেছি, আজকেও আমরা রব বলে স্বীকার করছি। আর এই রব বলার ভিতরে আমরা ইস্তেকামাত রইলাম, থাকবো, রাজি আছি না নাই? এই রব বলে স্বীকার করলে আপনার উপরে জুলুম আসবে, এই রব বলে স্বীকার করলে আপনার উপরে নির্যাতন আসবে, এই রব বলে স্বীকার করলে আপনাকে জেলখানায় যেতে হবে, রব বলে স্বীকার করলে আপনাকে মামলা খেতে হবে, রব বলে স্বীকার করলে আপনার জবান থেকে মাইক কেড়ে নেওয়া হবে, রব বলে স্বীকার করলে আপনাকে জায়গায় জায়গায় বিপদে পড়া লাগবে। আল্লাহ বলেন এই বিপদের মুহূর্তে যদি বান্দা ওই জায়গায় আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ওই বান্দার বিপদের মুহূর্তে ফেরেশতা পাঠায়া দিব, পাঠায়া দিয়া বলবো আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছো তোমরা শোনো শোনো শোনো, তোমাদের জন্য আল্লাহ বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। তাহলে ভাইয়েরা আমার,
ওই জান্নাতে যেতে হলে এই জমিনে কুরআন দিব না। ওদের সামনে আমার এই বছর 5 মাস আগে দাওয়াত দিছে, আলহামদুলিল্লাহ। আজকে তো কিছু দিতে পারি না সময়ের অভাবে। যদি আল্লাহ হায়াতে বাঁচায়, ইনশাআল্লাহ নভেম্বরের 20 তারিখ আরো বেশি কথা হবে। রাজি আছি তো? আমি আলোচনার শেষ মুহূর্তে আপনাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আমার প্রাণপ্রিয়, যার ঘরে ভাত খেয়ে পড়াশোনা করছি, আমার মামা জান মাওলানা A.B.A ইউনুস সাহেব, আজকে এই মুহূর্তে কথা বলার কথা ছিল। আমার মামা খুব অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চাইছে, আল্লাহ যেন আমার মামার হায়াতের ভিতরে আরো বরকত দেন। আরো জোরে করুন আমিন। আমার মামাকে যেন আল্লাহ পাক আপনাদের মাঝে আবার ফিরাই আনে, কোরআনের কথাগুলো যেন আপনাদেরকে শোনাইতে পারে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।